আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মসজিদে আমার মেজো ভাসুরের ইফতারি দেওয়ার দিন। প্রত্যেকেই ঘরে ঘরে এক এক দিন ইফতারি ভাগ করে দেওয়া আছে। সমাজের মসজিদ তো সবাই দেয় আর কি, সবাই সোয়াবের ভাগী হয়, অংশীদার হয়। ইফতারি তো অনেক সোয়াব। এ হলো আমাদের মসজিদে ইফতারির জন্য পেঁয়াজি ভাজা হচ্ছে। আমরা সবাই হাতাহাতি সব কিছু কাজ করে আর কি গুছিয়ে দিচ্ছি। ইফতারি নিজেরাই হাতে বানিয়ে দিচ্ছি। বেগুনি, আলুর চপ, পেঁয়াজি। আর হলো তরমুজটা বাজার থেকে নিয়ে আসা হয়েছে। তরমুজটা হলো পচা গেছে, ভাগ্যটা আলহামদুলিল্লাহ ভালোই আছে, খারাপ বলবো না, কারণ সম্পূর্ণ পচা যাইতে পারতো, কারণ ভিতরে তো কেউ দেখে আনে নাই। উপর থেকে খুব সুন্দর, কিন্তু ভিতরে যাই পচা হয়েছে। আচ্ছা, পচাটুক ফেলে দিয়ে সুন্দর করে কেটে সাইজ করে নেওয়া হচ্ছে মসজিদে দেওয়ার জন্য। সর্বপ্রথম একটা কথা বলা হয় নাই, সেটা হলো আমার মেজুজা অনেক অসুস্থ। আজকে খুব কম বয়সে, অল্প বয়সে মরণভেদী একটা রোগ, ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে। সে সুস্থ নাই। সুস্থ থাকলে হয়তো বা আরও ভালো কিছু দিতে পারতো। আমার মেজো ভাসুরটাও থাকে বিদেশ বাড়ি। এখন তার অনুপস্থিত থাকাকালীনে এইটুকু আমরা আর কি সবাই মিলে, বাড়ির সবাই সাথে সাথে হাতে মিলিয়ে সবাই কাজকর্ম করে ইফতারিটা সুন্দর করে গুছিয়ে দেওয়া হচ্ছে মসজিদে। এই কমলা, পেয়ারা, তরমুজ, যা যতটুক সম্ভব হয়েছে সেটুক দিয়েই দেওয়া হচ্ছে। খেজুর, ছোলা, মুড়ি, চপ, বেগুনি, আলুর চপ, এসব দিয়ে, সমস্ত কিছু দিয়ে আমি সবার কাছে আমার মেজুজা, তার জন্য সুস্থতা কামনা করার জন্য দোয়া চাচ্ছি। সবাই আমার মেজুজার জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে। তার 2টা ছেলে আছে, খুব ছোট মানে একজনের 16 বছর 15 বছর বয়স, একজনের 11 বছর 13 বছর বয়স। 2টা ছেলে। আজকে মা না থাকলে কত এতিম তারা, এটা তো বুঝতে পারছেন। সবার কাছে দোয়া চাচ্ছি আমার মেজো যার জন্য। আমার মেজো ভাসুরটা বিদেশ থেকে, মালয়েশিয়া থাকে, তার জন্য সবাই দোয়া করবেন। সে যেন খুব কষ্ট করে বিদেশে, প্রবাসীদের জীবন তো এমনি অনেক কষ্টের। যাই হোক, সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।